বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার প্রতিবাদে ফারাক্কা ব্যারেজে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপির কর্মীরা। হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন বিজেপির নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির নেতা অমর চক্রবর্তী, প্রাক্তন বিজেপির বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। চোরেদের সরকার আর নেই দরকার, ভারত মাতা কি জয়, দোসরানির সরকার আর নেই দরকার। তৃণমূল সরকার কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, আজকে আমরা ফারাক্কার গান্ধীঘাটে সম্মিলিত হয়েছি একটা বিক্ষোভ দেখাবার জন্য। আপনারা অবশ্যই জানেন যে গতকালকে কিভাবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূলী গুন্ডারা আক্রমণ চালিয়েছে এবং থানায় এফআইআর করতে গেলে থানা সেটাকে নিতে অস্বীকার করেছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, একটা নৈরাজ্যকর অবস্থা পশ্চিমবাংলার উপরে তৈরি হয়েছে। তার নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন যে সিবিআই কয়লা কেলেঙ্কারির ব্যাপারে যখন প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে বহু নথি ছিল এবং সেই নথি যাতে বাইরে প্রকাশ্যে না আসে, সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং সেই ফাইলগুলোকে ছিনতাই করেছেন এবং পুলিশের সহযোগিতায় অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেখানে কয়লা চুরির বিভিন্ন তথ্য ছিল সেটাকে লোপাট করেছেন। এটা কয়লা চোরের সরকার, এই সরকারের বিসর্জন চাই। তাই আমরা ফারাক্কার গান্ধীঘাটে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, কারণ তিনি দীর্ঘ 15 বছর ধরে শাসন চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির ওপরে অতিষ্ঠ এবং তিনি বুঝতে পেরেছেন যে এবার আমার বিদায় আসন্ন, কারণ পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জির বিদায় চায়। প্রদীপ যেরকম নেভার আগে দপ করে জ্বলে ওঠে, ঠিক তেমনি মমতা ব্যানার্জি একবার জ্বলে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তার নেভানোর সময় হয়ে গেছে। মানুষ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিজয় ঘণ্টা অলরেডি বাজিয়ে দিয়েছে। এই নির্বাচন আসলেই 2026-এর যে নির্বাচন হবে, আর তাতে মমতা ব্যানার্জির বিসর্জন নিশ্চিত। নিশ্চয়ই জানেন এবং সবাই অবগত আছেন যে গতকাল বেলা রাত 8টার সময় মমতা, আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার ওপরে আজকে এই টিএমসির দলদাস যারা গুন্ডা আছে তারা আজকে নির্মমভাবে অত্যাচার করে এবং গাড়িতে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে। সেই জন্য আজকে সেইটাকে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং প্রতিবাদ করছি। এটা তো 100 বার, কারণ উনি বুঝে গেছেন যে 2026 পশ্চিমবাংলার জনগণ আর মমতা ব্যানার্জি সরকারকে চাইছে না। কারণ ওনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এই 14 বছর 15 বছর অতিবাহিত হতে চললো, তাতে মমতা ব্যানার্জির যে পরিষেবা, আপনার সিপিএম যে 35 বছরের যে পরিষেবা দিয়েছে তার থেকেও আরও বাজে পরিস্থিতি। এবং উনার বিজয় ঘণ্টা বেজে গেছে বলে উনার মানসিক বিকৃতি হয়েছে এবং মানসিক বিকৃতি করার দরুন উনি বিভিন্ন রকমভাবে আক্রমণ ছাড়াচ্ছেন বিজেপির ওপরে, বিজেপির কর্মীদের ওপরে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দুর ওপরে। কারণ শুভেন্দু অধিকারী উনার ত্রাস, উনার রাতের ঘুম চোর হচ্ছে শুভেন্দু অধিকারী। তো সেই কারণে উনি শুভেন্দু অধিকারীকে সবসময় টার্গেট নেন এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলারও একটা পরিকল্পনা আছে, কিন্তু উনি সচেষ্ট হবেন না। আগামী 2026-এ যেটা হওয়ার পশ্চিমবঙ্গের জনগণ অলরেডি সেটা ঠিক করে নিয়েছে। উনার বিসর্জন এবং বিজেপির আগমন এই পশ্চিমবাংলায় আগামী দিনে ঘটবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।